birthday to you. Happy birthday to you. Thank you. Happy birthday, Shona Manik. Thank you. Happy Thank birthday to you. Thank you. Now wish এবার কেকটা কাটো। বেলুন চলে যাচ্ছে। রাখো রাখো রাখো। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ার গৃহিণী। আর তোমরা দেখে বুঝতেই পারছো এটা কিসের ভিডিও। হ্যাঁ, আজকে আমার ছেলের বার্থডে। এটা হলো বার্থডের ভিডিও। বার্থডে চলে গেছে 10ই জানুয়ারি। ভিডিওটা ছাড়তে লেট হয়ে গেছে। আর আমার ভিডিওগুলো ছাড়তে একটু লেটই হয়, দিনে দিনে আমি ছাড়তে পারি না। কারণ হলো আমি প্রচণ্ড কাজে ব্যস্ত থাকি। সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হলো আমার সেটা ঘুমের কাজ। মানে প্রচণ্ড পরিমাণে ঘুমাই, এই কারণে আমার সব কিছু লেট হয়ে যায়। আর যাই হোক, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। আমার মা, বোন, বি সবাই ফোন করে উইশ করা কমপ্লিট, শুধু আমার বাবাই বাকি ছিল। দাও। হ্যাঁ, থ্যাংক ইউ। কালকে ছুটি তো? কাল ছুটি নাকি তুমি ছুটি নিয়েছো? সেটা নেওয়া উচিত। আমি তো বসে আছি, বসে কেক খাচ্ছি। সকাল সকাল আসতে পারো না, বিকাল বিকাল আসতে পারবো। কথা বলছো কেন? গুড নাইট, রাখলাম। আগে যারা যারা উইশ করেছে তাদেরটা আমি করতে পারিনি, কারণ আমি ওর কেক ঠেক গোছাচ্ছিলাম, সারপ্রাইজ দেবো বলে ওটাই ব্যস্ত ছিলাম। আমি এখনও ছেলেকে কোনো গিফট দিইনি। ছেলের গিফট আজকে, মানে এই পরের দিন সকাল হয়ে গেছে, আজকে বার্থডে আমার ছেলের। আর রাতের ভিডিওটা ওইটুকুই ছিল। এবার সকালে তাড়াতাড়ি করে রান্না করতে পারিনি, অনেক লেট হয়ে গেছে আজকে। তার মধ্যে আমাদের এখানে কারেন্ট নেই। দেখো, ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে প্রত্যেকটা কাজ করা হচ্ছে। শুধু জানলার ওপরটা দিয়ে খাটের ওই পাশটায় আলো আসে, ঘরের পুরো এই পাশটা আলো আসে না। এই কারণে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে প্রত্যেকটা কাজ করা হয়েছে। এবং রান্নার মশলা করার জন্য প্রচণ্ড পরিমাণে লেট হয়ে গেছে, কেননা আমার নোড়াটা ভেঙে গেছে এই কারণে। তারপর সব আশীর্বাদের পর্বটা সেরে নিলাম, কেন বেলা 3টে বাজতে যাচ্ছে। আর আমার যা গেছে মেয়েকে নিয়ে স্কুলে, এই কারণে ও নেই, ও এসে পরে আশীর্বাদ করবে। এবার সব আশীর্বাদের পর্ব আমার ছেলে আগে পা ছুঁয়ে কে কত টাকা দেয় সেটা আগে জোগাড় করবে, যে টাকা আগের থেকে চাইবে টাকা। আর তোমরা সবাই কেমন আছো আমাকে জানিও। তোমরা কেউ কমেন্টস করো না, আমার কিন্তু খুব খারাপ লাগে। তোমরা আমার ভিডিওগুলো দেখো কিন্তু কমেন্ট করো না। কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন হচ্ছে ভিডিওগুলো, কোথায় কি ভুলভ্রান্তি হচ্ছে অবশ্যই বলো। আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তারা আমাকে এত ভালোবাসা দিচ্ছ, এই কারণে অনেক ধন্যবাদ। আর দেখো, পয়সা কেউ দিচ্ছে না। আমার শ্বশুর বলছে তোমাকে 1 টাকা দিয়ে আশীর্বাদ করব। আর ও মানে মুখ কাচুমাচু টাইপের হয়ে গেছে। আর আজকে দুপুরবেলায় কেক ঠেক কেটে নেব। আর কেননা আমরা বিকালবেলায় বাপের বাড়িতে যাবো, কেন বাবার বাড়ি আমার ঘরে এরকম পরিস্থিতি, রান্নাঘরে সব কিছু যেহেতু ঘরে, এই কারণে আমি এখানে কোনো রকম অ্যারেঞ্জমেন্ট করতে পারবো না। কারণ এই কয়জনে রান্না করতে অসুবিধা হয়। যাদেরও বলেছি, আমার যা, দেওর আর মাম্মাম, ওরা 3জন আমার এখানেই দুপুরবেলা খাওয়া দাওয়া করবে। আর শ্বশুরশাশুড়ি তো আমার কাছেই থাকে। এই 8 জনের রান্নাবান্না করতেই অসুবিধা হয়ে যাচ্ছে এইটুকু ঘরের মধ্যে। তাও পায়েস করেছি সব বাড়ির জন্য, আমাদের বাড়িতে অনেক লোক। তোমাদের আগে ভিডিওতে বলেছিলাম যে কতগুলো কাকা শ্বশুর, পিসি শাশুড়ি সবাই আশেপাশে অনেকজন আত্মীয় স্বজন আছে। তাদের জন্য সবার জন্য 1 হাঁড়ি পায়েস করেছি, তাও কম হয়ে গেছে। মানে ভুল হয়তো নিয়েছে, আর একটু দরকার ছিল। তাই ওই পায়েস, আমাদের বাড়ির সবাই রিচুয়াল আছে এটা, যাদেরই জন্মদিন হোক না কেন, কিছু করুক না করুক, সবাই অনেকটা বেশি করে পায়েস করে তারপর সবার বাড়িতে 1 বাটি করে দেয়। সেটা আমিও করি। আর আশীর্বাদের সময় আমার খুব খারাপ লাগলো, বাড়ির কাউকে, কোনো কাকা শাশুড়ি কাউকে ডাকতে পারিনি আমি, কেননা ঘরে এরকম পরিস্থিতি, কাউকে সে দাঁড়ানোর জায়গা দিতে পারবো না বলেই আমি
ডাকিনি। আমার খুব খারাপ লাগছিল, কেন প্রত্যেক বছর এসে আশীর্বাদ করে ওরা সবাই, ডাকলে সবাই আসে, সবার জন্মদিনে যায়, আশীর্বাদ করা হয়, কিন্তু এবার আমি ডাকতে পারিনি, ভীষণ খারাপ লাগছে। যাই হোক, সামনের বছর করব সব কিছু ভালোভাবে, ভগবান যদি সুস্থ রাখে তবে সামনের বছর সবই করব। আর এই আমার যা স্কুল থেকে এসছে মেয়েকে নিয়ে ও আশীর্বাদ করে নিল, কেননা আর মেয়েও পুচকুটা দেখো মামাও আশীর্বাদ করবে, আর ওরা দুইজন খুনসুটি করবে প্রচণ্ড পরিমাণে। আর আমরা যেহেতু বিকালে ওই বাড়িতে চলে যাব, বেশি কিছু রান্না করব না, আর আমার ছেলে মাংস ভাত পেলেই খুশি, ভাত না লুচি। এবার লুচিও করেছি, আমার যা মেখে দিয়েছে, আমার মানে প্রচণ্ড লেট হয়ে গেছে সব কিছুই ঘরের মধ্যে, এই কারণে আমার যা মেখে দিয়েছিল লুচিও করেছি, কিন্তু কারেন্ট আসছে না বলে রান্নাটা এত লেট হচ্ছে, এখনও পর্যন্ত আমার রান্না হয়নি, 3টে বাজে বেলা। আমি ছেলেটাকে কখন খেতে দেবো বলো জন্মদিনের দিন। তারপরে আমার শাশুড়ি পাশের কাকি শাশুড়ির ঘর থেকে শিলনোড়া নিয়ে আসলো, নিয়ে এসে মশলা বেটে দিল, তারপরে গিয়ে আমি রান্না করলাম। আর দেখো সব বেলুন টেলুন ফোলাচ্ছে, ঘরে যেহেতু কিছু সাজাবো না, সব ছাদে অল্প কটাই বেলুন এনেছি। আর এদিকে আমার বর মাংস কষাচ্ছে, আমি ভিডিও বানাচ্ছি, এই আমার 2 ছেলে মেয়ে মাংস কষা খাচ্ছে। আর এই দেখো বিকালে হয়ে গেছে, এখন বাজে বেলা 4:30, এখন আমি কাউকে খেতে দিতে পারিনি, কারণ রান্না মাংসটা সবে ঢেকে দিয়ে মানে গরম মশলা ছড়িয়ে দিয়ে এসছি ওপরে, কারণ অন্ধকার হয়ে আসছে, শীতের বেলা যেহেতু। এই যে হলো আমার ছেলের সারপ্রাইজ গিফট, কিন্তু কেকটা ভালো বানায়নি, আমি কেকটা অর্ডার দিয়ে বানিয়েছি অনেক টাকা খরচা করে, কিন্তু কেকটা একটু ভালো বানিয়ে দেয়নি। মানুষের শিক্ষা থাকলে যা হয়, আর কোনোদিন আমি ওই দোকান থেকে কেক বানাবো না। আর টেস্টও একদম ভালো দেয়নি, একদম বাজে কোয়ালিটি দিয়েছে কেকটা। এবার মিওমোরে ভেবেছিলাম মিওমোর থেকে অর্ডার দেবো, কিন্তু মিওমোরে যা বাজেট বলছিল, এবার যেহেতু ঘরে হাত দিয়েছি বাজেট ফেল হয়ে যাচ্ছিলো, এর জন্য সেরকম করে যেহেতু জন্মদিন করছি না, এই কারণে। আমার ছেলে চেয়েছিল ক্রিকেটের প্লেগ্রাউন্ডটা হবে, সব মানে ব্যাট বল অনেক কিছু থাকবে, কিন্তু ভালোভাবে কেকটা একটুও বানায়নি, মানে কোনো রকম ছেড়ে দিয়েছে। যাই হোক, অনেকেই আজকে নেই কেক কাটার সময়, কেননা 4:30 5টা থেকে অনেকেই পড়া আছে, টিউশন আছে, হ্যাঁ মানে টিউশন পড়াতে গেছে আমার এক দেওর, আর এক দেওর অনেকেই পরীক্ষা আছে, পড়াশোনার মধ্যে ব্যস্ত রয়েছে, পড়তে গেছে, এই কারণে কেউই আসতে পারেনি। যে কজন ছিল সেই কজনকে নিয়ে কেক কাটার পর্ব চলেছে। আর এদিকে লজেন্স নিয়েও মারামারি হয়ে গেছে, আমার মাম্মি দিদা আছে, মানে আমার মা শাশুড়ি মায়ের মামি শাশুড়ি ধাক্কা মেরে এদের লরেন্সের লোটাপুটির ধাক্কা মুক্কিতে মানে আমার চশমাটা ভেঙে গেছে আমার মামি দিদার। তারপরে এসে সবাইকে খেতে দিলাম, এবার তাড়াহুড়ো করছি নাকে মুখে, ওইদিকে ফোন আসছে বারবার, তোরা 5টার সময় আসবি বলেছি, খেতে খেতে 5:30 বেজে গেছে। তারপরে ভুলে গেছিলাম লুচি ভাজবো, ছেলেকে লুচি দেবো, এবার ছেলেকে গুছিয়েও দিতে পারিনি। দেখো চারিদিকে দেখতে পাচ্ছ তোমরা কি পরিস্থিতি, আমি ছেলেকে যে পাতটা ভালো করে সুন্দর করে গুছিয়ে দেবো সেটাও দিতে পারি, আমার খুব খারাপ লাগছিলো, কোনো রকম হয়েছে নিয়মটা। আমার মায়ের ভেজিটেবিল চপ ফেভারিট, ভেজিটেবিল চপ আর মিষ্টি নিয়ে ওই বাড়িতে চলে গেলাম। চলো এবারে প্রিপারেশন দেখা যাক কী। আমার ছেলের ঢোকার সঙ্গে সঙ্গে গান চালিয়ে দিয়েছে, ওরা অনেক কিছু প্রিপারেশন করে রেখেছে, আমার মা মশলা করছে মাংসের জন্য, আমাকে একটু বকাবকি করছে, এত লেট করে আসলে হয়, সবাই তোমাদের জন্য অপেক্ষা করে বসে রয়েছে, ওর বার্থডে যেহেতু আমাদেরও তো একটা আশা থাকে, তোমরা এত লেট করে কেন আসলে, একটু বকাবকি করছে, মানে বকার মধ্যে হাসি। আমার মা আমাকে বকতে পারে না, আমার মা আমাকে ভীষণ ভালোবাসে, পৃথিবীতে সবথেকে যদি কেউ বেশি ভালোবেসে থাকে অবশ্যই আমার মা আমাকে ভালোবাসে, অবশ্যই সবারই তাই, সবার মাই সবাইকে বেশি ভালোবাসে, কিন্তু আমার মা স্পেশাল, আমার মা একটা আলাদা রকম, সবার কাছে সবার মা আলাদা, অবশ্যই এটা বলার কিছু নেই। আর দেখো আমার ছোটো বোন আমার ছেলের জন্য সব সারপ্রাইজ প্ল্যান করেছে, সব বালিশের তলায় বিছনার তলায় সব কিছু সারপ্রাইজ প্ল্যান করেছে। আর আমার এই ছেলের এই বলগুলো অনেক দিনের স্বপ্ন ছিল, আমার মা সেই বলগুলো নিয়ে এসছে, কিন্তু সব কটাই হারাবে, এই বল একটাও থাকবে না। আমি বললাম বকাবকি করলে এত দামি বল কেন কিনতে গেলে, এগুলো সব ও 6 দিনে 6টা হারিয়ে ফেলবে। আর এই দেখো ক্রিকেট খেলার জন্য যা যা প্রয়োজন আমার ছোটো বোন সব কিছু অ্যারেঞ্জ করেছে অনেক দিন আগের থেকে, দেখো পড়ে পড়ে দেখাচ্ছে, তোমরা দেখো। আর এই দেখো ওর এই ব্যাগটা অনেক দিন ধরে স্বপ্ন ছিল, সেটাও আমার ছোটো বোন নিয়ে এসছে। আমার ছোটো বোন ওকে মানে ছোটোবেলার থেকে, আমি বাপের বাড়িতে 3 থেকে 3.5 মাস ছিলাম, আর যখন আমার
8 মাস পেটে, তখন আমি ওই বাড়ি চলে গেছিলাম। সেই থেকে আমার ছোটো বোন ওকে মানে রাত জেগে মানুষ করা, ছোটো বোন আর মা আমার মতনই সমান তালে পুরোটাই করেছে। আর আমি যতটা ভালোবাসি আমার ছোটো বোন আমার মা ততটাই ভালোবাসে না, সরি আমার মেজো বোনের কথা বলতে ভুলে গেছি। আমার মেজো বোনও খুব খুব প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, কিন্তু ছোটো সময়টা আমার মেজো বোন ছিল না, ও একটু বাইরে ছিল। সেসব ঘটনা তোমাদের অন্য এক সময় বলবো। আর এই দেখো আমার ছেলের জন্য সারপ্রাইজ প্ল্যান করেছে, চোখ বন্ধ করে নিয়ে যাচ্ছে। এই দেখো কত সুন্দর সাজিয়েছে। যেহেতু আমাদের উপরে ঘরটা পুরোপুরি এখনও কমপ্লিট হওয়া বাকি রয়েছে, দেখতেই পাচ্ছ কোনা খামচে পাথর পাথর পড়ে রয়েছে, অনেক মানে এখনও পুরো কমপ্লিট হয়নি, ওই জন্য পুরো সেভাবে ডেকোরেশন করেনি। আর যেহেতু নিজেরাই ডেকোরেশন করার কিছুই হয়নি সেরকম, সামনের বছর সব কিছুই ভালোভাবে হবে আশা করা যায়। আমার সামনের বছর আমার ছেলে 10 বছর হবে, যেহেতু সেই কিছু করার ইচ্ছা আছে। অবশ্যই তোমরা আমার পাশে থাকলে, তোমরা আমার বন্ধু হয়ে থাকলে, পরিবারের লোক হয়ে থাকলে অবশ্যই তোমরা জানতে পারবে, দেখতে পারবে। আর আমি আশা করি তোমরা অবশ্যই আমার পরিবারের লোক হয়ে থাকবে, আরও অনেকেই আমার পরিবারের লোক হয়ে যাবে ততদিনে, আমি এই আশাটাই তোমাদের কাছ থেকে রাখি। তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ আমাকে, আমি চাই তোমরা আমাকে আরও ভালোবাসা দাও। আর এই দেখো আমার ছেলের কেক কাটার পর্ব আরম্ভ। আমার বাবাও ওপরেই রয়েছে আগের থেকে, আমার বাবা আমার হাজব্যান্ড ওপরে বসে গল্প করছিল। আরও 2-3 জন এসছে, তাদের মুখ দেখানো যাবে না, তারা আমাকে বারণ করেছে মুখ দেখাতে। যাই হোক, এবার দেখো কেক কাটার পর্ব আরম্ভ। আমার ছেলে নিজে নিজে একা একা টুপি টুপি পরে রেডি হয়ে নিচ্ছে। ওর বার্থডেটা নিয়ে না খুব এক্সাইটেড থাকে, সব বাচ্চারাই থাকে, কিন্তু আমার ছেলে একটু বেশি থাকে। আর একটা জিনিস লক্ষ্য করেছে না কেনা জানি না আমার ভিডিওতে, আজকে আমার ছোটো বোনকে কিন্তু আজকে ফার্স্ট টাইম দেখালাম। ও বলেছিল দিদি আমাকে দেখাবে না, কিন্তু আজকে আমি দেখিয়েছি, ও আমাকে কিছু বলেনি। এটা হয়তো আর একটা গিফট। যাই হোক, ওকেও আজকে ফার্স্ট টাইম তোমাদের দেখালাম। এটা আমার ছোটো বোন, অনেক দিন ধরেই ওকে দেখাইনি আমি ভিডিওতে, আজকেই দেখালাম। দেখো এটা আমার ছোটো বোন, হ্যাঁ, আর ওর নাম রিয়া। যাই হোক, এখানে লঞ্চ করানো ওর কেউ নেই, ও একা একাই লঞ্চ করাচ্ছে, একা একাই হাত মুঠো করে লঞ্চ করালো। আর সবাই বলছিল কে আগে খাওয়ায়, কে খাওয়ায় আগে দেখি। আমার মেজো বোনকে সবার আগে খাওয়ালো, কারণ ওর সাথে ওর একটা আলাদা বন্ডিং আমার মেজো বোনের সাথে। ওরা দুজন সবথেকে বেশি লড়াই করে, মানে দুজনের শত্রু, আবার দুজনের বেস্ট ফ্রেন্ড, এরকম একটা রিলেশান। আর আমার ছোটো বোনের সাথে ওর মায়ের সম্পর্ক, পুরো মা ছেলে যে সম্পর্কটা সেই সম্পর্ক। আর আমার মানে মার কথা তো বলার কিছু নেই, মার দিদারা সবসময় বাচ্চাদের খুব প্যাম্পার করে, দিদারা আলাদাভাবেই তৈরি হয় নাতিদের প্যাম্পার করার জন্য। যাই হোক, ওই পিটুনিটা শুধু ছেলে মেয়ের জন্যই থাকে, কিন্তু নাতি নাতির জন্য শুধু ভালোবাসা থাকে, আর কিছু থাকে না। আর দেখো সকাল হয়ে গেছে, পরের দিন সকাল হয়ে গেছে, আজকে 3 দিনের ভিডিও একসাথে ছাড়লাম। সকাল হয়ে গেছে, আর আমার বাবা দেখো লুচি বানাচ্ছে, আর আমার মা তরকারি বানিয়েছে। আর এই লুচি তরকারি খেয়েই চলে যেতে হবে, ইচ্ছা করে না বাবার বাড়ি থেকে সকালে চলে যেতে, কিন্তু তাও চলে যেতে হবে। আর দেখো দুটো বোন কি সুন্দর আরামে দুপাশে ঘুমাচ্ছে, আর আমাকে এখন উঠে চলে যেতে হবে, গিয়ে বাড়িতে সব কাজবাজ করতে হবে। আর একটু তার আগে ছাদে গেলাম, ছাদে গিয়ে রিল করে নিলাম উপরের ঘরে। দেখো কি সুন্দর আজকে ওয়েদারটা, প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, রোদও উঠেছে, কিন্তু সুন্দর ওয়েদারটা। আর আমার বাবা অনেকদিন আগে একটা ফুল গাছের টব নিয়ে এসেছিলো, গাঁদা ফুল গাছের, সেই গাঁদা ফুল গাছগুলোতে দেখো কি সুন্দর ফুল ফুটেছে। তোমরা অনেক ভিডিওতে আমার বিয়ের কথা অনেক শুনেছি, এই যে সেই বিয়ে আমার ছেলের বার্থডেতে গতকাল এসেছিল, আর বিয়ে থাকবে, কিন্তু চলে যেতে হবে এখন। হ্যালো বন্ধুরা, বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে ঘর দোর খুব নোংরা ছিল, বাড়িতে কাজ হচ্ছে তোমরা জানোই কদিন ধরে, সেই বালি ঘরটা একটু মুছলাম, তার জন্য পাখা চালিয়ে দেখো শোকাতে দিয়েছি। আর ভালো লাগছে, কারণ গরমের মধ্যে এসছি, শীত প্রচণ্ড, কিন্তু এসছি। আর লাফিয়ে তাড়াতাড়ি করে কাজ করছি, এখন বেলা 1:30 বেজে গেছে, কিছুই হয়নি, কাজ করছি, এই কারণে পাখাটা হাওয়াটা বেশ এখন ভালো লাগছে। আর দেখো কালকে রাতে এঁঠো বাসন এখন রয়েছে, সেগুলো দেখে আমার খুব কান্না পাচ্ছে, কারণ ওগুলোকে মাজতে হবে। দেখো কালকে রাত্রের এঁঠো বাসনগুলো সব রয়েছে, পুরে ছেলের জন্মদিনের পর যা খাওয়া দাওয়া হয়েছে সেই বাসনগুলো সেইভাবে মাজার সময় ছিল না, সন্ধ্যা হয়ে গেছিলো। আর বাবার বাড়িতে বোনরা খুব রাগারাগি করছিল যে ছেলের বার্থডে এত কিছু সারপ্রাইজ প্ল্যান করছি আর তোরা দেরি করছিস। আরও 2-3 জনকে নিমন্ত্রণ করেছিল আমাদের খুব ক্লোজ, তারাও এসেছিলো। এবার তারা অপেক্ষা করছে অনেকক্ষণ ধরে বসে, আমার এগিয়ে গোছাতে একটা ঘরের মধ্যে বুঝতেই পারছো, সব গোছাতে অনেক লেট হয়ে গেছিলো, যেতে প্রায় 7:30 বেজে গেছে, এখানে আমাদের 5টায় যাওয়ার কথা ছিল। খুব রাগারাগি করছিলো, এই কারণে আর বাসন মাজার সময় পাইনি, সেগুলো রেখে গেছিলাম।
যে তাড়াতাড়ি এসে মাজবো। এবার রাত্রেবেলা সবাই মিলে বোনরা সবাই মিলে মা আমরা সবাই মিলে গল্প করতে করতে অনেক রকম গল্প করছিলাম। গল্প করতে করতে প্রায় ঘুমাতে ঘুমাতে 3টে সাড়ে 3টে বেজে গেছে। ঘুম থেকে উঠে দেখি 10টা সাড়ে 10টা বেজে গেছে। আর বাবার বাড়িতে একটু ল্যাথখড়ের মধ্যেই থাকে সবাই। আমার বর বলছে চলো রেডি হও রেডি হও। আমি বলছি হ্যাঁ উঠছি। ঝিমিয়ে ঝিমিয়ে বাথরুমে গেলাম, ব্রাশ করলাম, বাবা মা লুচি তরকারি করছিলো, তোমাদের দেখালে আমি সেগুলো দেখলাম একটু। তারপরে রেডি হয়ে সে ধুলতে ধুলতে সেই বেলা 1:45টার সময় বেরোলাম সেই বাজার। তারপরে কিছু সবজি নেওয়া ছিল বাজারে, বাড়িতে আস্তে আস্তে প্রায় 1:30টা বেজে গেছে। এই কারণে এখন সব তাড়াহুড়ো করে কাজ করতে হবে। এখন দুপুরে সেরকম কিছু করবো না, প্লেন সেদ্ধ ভাত ডাল ফাল এসবই করবো। চলো দেখা করছি আর পরে তোমাদের সাথে। আর বীর কথা তোমাদের অন্য একদিন পুরোটাই শেয়ার করব। আর এই দেখো আমার এক দাদা আসবে, সেই দাদার জন্য রাতে লুচি আলুর দম করছি। মাংস করবো না, দাদা বলছে লুচি আলুর দম করবো আমার ছেলের বার্থডে উপলক্ষে। পরের দিনই আসলো আমার দাদা, তাই লুচি আলুর দম করছি। আর আজকে ভিডিওটা এইটুকুই, আর কন্টিনিউ করবো না। চলো সবাইকে গুড নাইট। আর সবাই আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ছেলের জন্মদিনে খুব মজা হয়েছে। আর আমার বাড়িতে যে মেনুটা হয়েছিল সেটা অন্য একদিন শেয়ার করব, সেটা করা হয়নি। আর আমার মাম্মাম আমাকে গোল্লা করে দিচ্ছে, আমার যা আমাকে বেলে দিচ্ছে আর আমি করছি। এবার সবাইকে খেতে দেব। খেতে দিয়ে খুব টায়ার্ড, সকাল থেকে একভাবে কাজ করছি। এবার তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। চলো টাটা।